Welcome to the future of innovation, where minds meet technology and dreams become reality. ICFA University Tripura, a place where creativity and technology converge. We provide an environment that fosters intellectual growth and hands-on learning. Our dedicated faculties are experts in their fields, passionate about mentoring the next generation of innovators. From adrenaline-pumping matches to our all-genre of sports, within the realms of Icaria, emerging as artists whose creations resonate with the heartbeat of artistic expression. Where innovation meets education. Join us on the journey to redefine what's possible. Your future begins here. ICFA University Tripura. Dream big. Your dreams make you think better, bigger, and farther. Your dreams make you more human. I started here as a learner, and it is here I mentor new learners today. TIPS has given me the leverage to dream big and break all barriers. Come join TIPS to manifest your dreams. वो बृष्टि आइता যায় পিছা পিছা একটা জিনিস কি জানি একটা স্টুডেন্ট হয় সেরকম কোনো করে আমার ওই শুনে স্যারের নাম পাইতে দিচ্ছেন একটু আজকে 31 মে ওয়ার্ল্ড টোবাকো ডে। তো
এটা আমাদের এজেন্সির বুঝান বুঝান আজকে 31 মে সারা বিশ্বব্যাপী ওয়ার্ল্ড নো টোবাকো ডে পালিত হচ্ছে এবং ওই নিরিখে আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং দীপন হসপিটালের ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন এই আমাদের কলেজ প্রেমিসের মধ্যে একটা ওইটার জন্য একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার আয়োজন করা হয়েছে এবং আমি এর জন্য ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিনের সমস্ত সদস্যদের অভিনন্দন জানাই। এমন একটা দিনে একটা জনসাধারণের জন্য একটা সাবধান অবলম্বন করার জন্য একটা আবেদন রাখার জন্য। তো আজকে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড নো টোবাকো ডেতে এবছরের যে স্লোগানটা এটা খুবই একটা ফলপ্রসূ হবে। আপনারা দেখুন এবছরের স্লোগান হচ্ছে প্রোটেক্ট চিলড্রেন ফ্রম টোবাকো ইন্ডাস্ট্রি ইন্টারফারেন্স। তো টোবাকো ইন্ডাস্ট্রিরা সারা বছরই কিছু না কিছু আপনারা দেখছেন যে টোবাকো প্রমোট করার জন্য কিছু না কিছু করছে, সেটা যদি আমরা আইনগতভাবে ব্যান করে দিয়েছি, হ্যাঁ, তারপরেও কিন্তু কিছু না কিছু ফাঁক ফোকর দিয়ে ওরা কিছু না কিছু করছে। তো আজকের দিনে আমরা এই স্লোগানের মাধ্যমে আপনাদের মাধ্যমে এটাই আমরা বলতে যাচ্ছি যে প্রোটেক্ট চিলড্রেন ফ্রম দি টোবাকো ইন্ডাস্ট্রি ইন্টারফেয়ারেন্স, মানে টোবাকো ইন্ডাস্ট্রিরা যাতে কোনো মতেই যাতে ইন্টারফেয়ারেন্স না করতে পারে, যে আমাদের শিশুদেরকে এই টোবাকোর যে ক্ষতিকারক দিক থেকে রক্ষা করতে পারে। আপনারা সবাই জানেন যে টোবাকো যদি কেউ সেবন করেন, সে ধূম্রপানে হোক অথবা চিবিং খাওয়া হোক, কিছু না কিছু এফেক্ট হবে এবং ধূম্রপান করলে পরে সেটার যে পেসিভ যে এফেক্টটা সেটা শিশুদের উপরে মারাত্মকভাবে এফেক্ট করে। আপনারা জানেন যে নিউমোনিয়া একটা মারাত্মক রোগ এবং সেই নিউমোনিয়া কারো যদি হয়ে থাকে তার উপরে যদি টোবাকোর যে এফেক্ট থাকে তাহলে কিন্তু এটা একটা আরেকটা কি বলে এটা এই ক্ষতিকারক দিক হয়ে দাঁড়াতে পারে। এই জন্য বলছি আজকের দিনে আমরা বলবো যে আপনারা সবাই মিলে এই টোবাকো ইন্ডাস্ট্রিকে যে ইন্টারফেস করছে আমাদের দেশের বা আমাদের রাজ্যে, সেটা থেকে আমাদের শিশুদের রক্ষা করুন। নমস্কার সবাই। আজকে আপনারা সবাই জানেন প্রত্যেক বছর 31শে মে বিশ্ব তামাক মুক্ত দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। সেই উদ্দেশ্য উপলক্ষে আমরা এজিএমসি টিচার্স ফোরামের পক্ষ থেকে আজকের দিনটি আমরা পালিত করেছি এবং সাথে আমাদের সাথে যে হসপিটালের বিভিন্ন স্টাফ, সুলভ, সিকিউরিটি গার্ড, ছাত্রছাত্রীরা এবং আমাদের যারা ফ্যাকাল্টি, কিছু রোগীর পরিজনদের আত্মীয় স্বজনরাও ছিলেন। সেটা আমরা সচেতনতামূলক আমরা কিছু আলোচনা করেছি, যাতে এই তামাক বা টোবাকো সেটা ধোঁয়াযুক্ত বা ধোঁয়াবিহীন যে তামাকগুলি রয়েছে সেগুলি শরীরের উপর কী প্রভাব পড়তে পারে এবং তার ফলে যে ব্যক্তির স্বাস্থ্য এবং তার যে পরিবেশ কীভাবে ক্ষতি হয়, তার প্রভাব কীভাবে পড়ে, সেগুলি বিশদভাবে আমরা আলোচনা করেছি এবং সাথে একটা শপথ বাক্য পাঠ করেছি, যেখানের মধ্যে আমরা অঙ্গীকার নিয়েছি যে আমরা তামাক যে যুক্ত পদার্থগুলিকে বর্জন করব এবং যে এজিএমসি ক্যাম্পাস রয়েছে সেটাকে আমরা তামাকবিহীন ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করি। আপনার বলি যেটা আমি হলাম ডক্টর প্রিয়জ্যোতি জাটমা, আমি সেক্রেটারি এজিএমসি টিচার ফোরাম। থ্যাংক ইউ।
সেলিব্রেশন হিসেবে আমাদের ডিপার্টমেন্ট থেকে স্টুডেন্টরা অংশগ্রহণ করবে। আমাদের দুটো প্রোগ্রাম নেওয়া আছে, একটা হচ্ছে সিগনেচার ক্যাম্পেইন, সবাই মিলে অঙ্গীকার করবে ধূম্রপানের বিরুদ্ধে, প্লাস আমরা র্যালি করব ক্যাম্পাসে, যারা পেশেন্ট পার্টি আছে ওদেরকে আমরা কিছু বোঝানোর চেষ্টা করব। আর ধূম্রপানের যে সমস্যা, যেটা আমাদের রাজ্যের সমস্যা, যেটা আমাদের রাজ্যে প্রতি 100 জনের মধ্যে 50 জন কোনো না কোনোভাবে ধূম্রপান করছে, এবং আমাদের রাজ্যে মহিলাদের মধ্যে ধূম্রপানের প্রবণতা কিন্তু খুব বেশি, 50%। ভারতবর্ষের যেই দেশ যেমন হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশে ওরা কিন্তু টোবাকো প্রোডাকশন করে, কিন্তু ওদের সেই টোবাকো কনজাম্পশন ফিমেলদের মাত্র 13 ভাগ, আর আমাদের 50%-এর উপরে। তো সুতরাং আজকে আমাদের রাজ্যের যদিও এটা WHO থিম প্রটেক্ট চিলড্রেন ফ্রম টোবাকো ইন্ডাস্ট্রি, কিন্তু আমাদের অঙ্গীকারবদ্ধ হওয়া উচিত যে যাতে টোবাকো রিলেটেড ক্যান্সার সম্পর্কে আমরা জানি, কিন্তু টোবাকোর ইল এফেক্ট যে মহিলাদের মধ্যে আছে, যার ফলে আমাদের রাজ্যে প্রিটার্ম বেবি বা অ্যাবর্শন বা হয়তো সেই কেসগুলি হয়তো অনেকটা বেশি পরিলক্ষিত হতে পারে সেই টোবাকো কনজাম্পশনের জন্য, কিন্তু আমাদের রাজ্যে প্রায় 50% মহিলা সেই টোবাকো কনজাম্পশন করে, যেটা NFHS 5 রিপোর্ট থেকে উঠে এসছে। তো সুতরাং আগামী দিনে আমরা যাতে ওটাকে কমাতে পারি সেটার চেষ্টা করতে হবে, এবং সেটা চেষ্টা করার জন্য আজকে আমাদের এই অঙ্গীকারবদ্ধ হওয়া। ধন্যবাদ। Welcome to the future of innovation, where minds meet technology and dreams become reality. ICFA University Tripura, a place where creativity and technology converge. We provide an environment that fosters intellectual growth and hands-on learning. Our dedicated faculties are experts in their fields, passionate about mentoring the next generation of innovators. From adrenaline-pumping matches to our all-genre of sports, within the realms of Icaria, emerging as artists whose creations resonate with the heartbeat of artistic expression. Where innovation meets education. Join us on the journey to redefine what's possible. Your future begins here. ICFA University Tripura. Dream big. এদিকে আসো, তুমি সামনের দিকে আসো। এই এখন না কি আজকে আরো যাও, এদিকে যাও, তোমরা যাও না। তোরা লয়ে আসো। কর্মসূচি পালনের একটাই উদ্দেশ্য যে ত্রিপুরা রাজ্যের সচেতন মানুষ যেন আরও সচেতন হয়, সেই জন্য আমরা আজকে এই লিফলেটটা বিলি করছি যে আজকে বিশ্ব তামাক বিরোধী দিবস। এই দিবসে সবাই যেন এই তামাক থেকে বেরিয়ে আসে, যে ধরনের তামাক ব্যবহারের ফলে যে ধরনের রোগ হচ্ছে সেই রোগ থেকে বাঁচার জন্যেই আমাদের আজকে এই কর্মসূচি, এবং আমাদের এই কর্মসূচি আগামী দিনেও আমাদের এই রাজ্যের যারা ধূমপায়ী মানুষ, পরোক্ষ স্মোকার যারা বা প্রত্যক্ষ স্মোকার যারা, প্রত্যেকের উদ্দেশ্যে আমাদের এই বার্তা পাঠাবে। আপনারা কারা এই প্রোগ্রামটা করছেন? আমরা উইমেন্স কলেজ NSS ইউনিটের পক্ষ থেকে এই প্রোগ্রামটা করছি। আজ 31শে মে, প্রতি বছর সেই 31শে মে দিবস তামাক বিরোধী দিবস আমরা পালন করে থাকি। সেই জন্যই পালন করে থাকি যেহেতু এত বিশ্বের মধ্যে এত তামাক বেড়ে গেছে, তামাক শ্রবণরা বেড়ে গেছে, না হলেও আমাদের পুরো বিশ্বের মধ্যে 80 লক্ষের উপর মানুষ মারা যাচ্ছে সেই তামাক শ্রবণের জন্য। তাই আমরা আজকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, যাতে করে মানুষকে আমরা সতর্ক করতে পারি। সেই জন্য এই আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা NSS ইউনিট থেকে করছি।
মানুষকে কি বোঝাচ্ছেন? সেটাই বোঝাচ্ছি যাতে মানুষরা তামাক তামাক সেবন থেকে বিরত থাকে। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়। এখন আমি মঞ্চ উপবিষ্ট অতিথিদের বিনম্র অনুরোধ করি। আসন গ্রহণ করার জন্য শিক্ষিকা শ্রীমতী মীনা রানী তরুণ মহোদয়াকে সুভাষ বিদ্যানিকেতনের যৌথ উদ্যোগে হচ্ছে সবাইকে প্রথম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বিদ্যানিকেতনের তরফ থেকে। ধন্যবাদ। বক্তা হিসেবে আছেন উনি, এখানে সেক্রেটারিও বটে, উনি হচ্ছেন সুশান্ত। আমাদের সেমিনারের আয়োজন করা হয়েছে, সেই সেমিনারের মধ্যে আমাদের any kind of tobacco products in my life. I shall motivate all my family members of my environment from use of any kind of tobacco products. এই অনুষ্ঠানটি আমাদের ত্রিপুরা মা এনএসএস ইউনিট থেকে একটা ড্রাগস হিসেবে অবজার্ভ করে আসে। আজকে আমাদের প্রথমে জয় হিন্দ। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এই যে ব্যাপারটা, এটা আজকের কোনো ব্যাপার নয়, এটা দীর্ঘদিন ধরে চলছে। আমরা ছাত্রছাত্রীদের এখানে আরও ব্যাপকভাবে অ্যাড করতে চেয়েছিলাম, কিন্তু সেই এবার তো আমাদের সামার ভ্যাকেশনটা চলছে, সেই জন্য ততটা ছাত্রছাত্রী এখানে আসেনি। এটা হচ্ছে আমরা বলি যে নেশামুক্ত ভারত, এটা আমাদের স্লোগান। তো নেশামুক্ত করতে গেলে এটা তো সবচেয়ে আগেই আসছে। তো সেই ক্ষেত্রে এটা যে মুক্ত রাখাটা মানে নিয়ন্ত্রণ করাটা, সেটা স্টুডেন্টকে শেখাতে হবে, তাদের ওটা বুঝতে হবে যে কি করে আমরা এটার থেকে মুক্ত থাকবো। আমরা যতই চেষ্টা করি না কেন, স্টুডেন্ট যদি নিজের থেকে অ্যাক্টিভ না হয় তবে সেটা কোনোদিনও সম্ভব নয়। আমরা স্টুডেন্টকে ওইভাবে গড়ে তুলতে চাই যেন স্টুডেন্ট নিজেরটা নিজে প্রতিবাদ করে এখান থেকে সরে আসতে পারে। আর ডাক্তারবাবু তো ডিটেলস বলেছেন, আমি আর ডিটেলসটা যাচ্ছি না। তো এটাই আমাদের উদ্দেশ্য, স্টুডেন্টকে অ্যাড করা ব্যাপকভাবে, এবং শুধু অ্যাড করা নয়, স্টুডেন্ট যেন আরও স্টুডেন্টকে অ্যাড করতে পারে, যেন এই নেশাটা থেকে বেরিয়ে আসতে পারে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আজ 31শে মে ওয়ার্ল্ড নো টোবাকো ডে, মানে বিশ্ব তামাকহীন দিবস। এই দিবসটিতে সারা বিশ্বের সাথে আমাদের বর্ধমানস্থিত মা উষা চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে
নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীদের সাথে আমরা আজকে যে একটা সচেতনতা শিবির করছি নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের অডিটোরিয়ামে। আমার সাথে আছেন প্রধান শিক্ষিকা নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ম্যাডাম। আমি ধন্যবাদ জানাই স্কুল কর্তৃপক্ষকে যে আমাদের ক্লাসকে এই সুযোগ দেওয়ার জন্য। বিশ্ব তামাক যেটা আজকাল যেটা থিম হচ্ছে, প্রতি বছরই একটা থিম থাকে তামাকহীন দিবসে, প্রোটেক্টিং চিলড্রেন ফ্রম টোবাকো ইন্ডাস্ট্রি ইন্টারফারেন্স। তো এই বছরের যে তামাকুর যে সচেতনতা করা মূলত যে আমাদের যে চিলড্রেনরা আছে বা ইয়াং জেনারেশন আছে ওদের মধ্যে যে তামাকু সেবনের ফলে প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে যে আমাদের যে কুপ্রভাব, মারাত্মক প্রভাব আমাদের শরীরের উপর পড়ে, এই উপলক্ষে এই ব্যাপারে তা সবার মধ্যে জানান দেওয়া, যাতে এর থেকে আমরা তামাকু সেবন থেকে বিরত থাকি এবং তামাকু একটা মেসেজ দেওয়া। কারণ তামাকুর ফলে আমাদের শরীরের প্রত্যেক অংশ, মাথা থেকে ব্রেন থেকে শুরু করে একদম পায়ের নার্ভ পর্যন্ত প্রতিটা অংশেই এর কুপ্রভাব পড়ে এবং তামাকুর মধ্যে 5,000 থেকে 7,000 হার্মফুল কেমিক্যাল উপাদান থাকে যেগুলো আমাদের শরীরের মধ্যে প্রতি অংশেরই ক্ষতি করে। যেমন আমরা প্রথমেই তামাক সেবন করে মুখে নিই, ধোঁয়া বা যে কোনো তামাক সেবনে আমরা মুখে নিই, সাথে মুখগহ্বরের ক্যান্সার, তারপর খাদ্যনালীর ক্যান্সার থেকে শুরু করে তারপরে যদি আমরা নিচে যাই তাহলে প্যানক্রিয়াটিক ক্যান্সার হতে পারে, ইরিটেবল বাউল সিনড্রোম, হাইপার অ্যাসিডিটি, প্যানক্রিয়াটাইটিস, গ্যাস্ট্রাইটিস এবং নার্ভ শূন্য হয়ে যাওয়া, তো এরকম বিভিন্ন ধরনের। এবং আমাদের যে শিরা, ধমনী শিরা থাকে এগুলো তামাকু সেবনের ফলে বিভিন্ন ধরনের শিরাগুলো পাতলা হয়ে যায়। তার ফলে যারা হাইপার টেনশন বা ডায়াবেটিস রোগ থাকে ওদের ক্ষেত্রে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। এই তামাকু সেবনের ফলে যে আসক্তি, আমরা যখনই একটা তামাকু সেবন করি সাথে সাথে উইদিন 10 সেকেন্ডের মধ্যে আমাদের ব্রেইনে ওই যে আমাদের তামাকুর মধ্যে যে নিকোটিন নামে হার্মফুল কেমিক্যাল থাকে এটা আমাদের ব্রেন সেলটা অ্যাবজর্ব করে। তাতে কি হয়, আমরা একটু আরাম বা আনন্দ অনুভব করি, যার ফলে এটা এডিকশান সৃষ্টি হয়। কিন্তু অনেকেই আজকাল শিশুরা কি করে, এটা একটা ফ্যাশন হয়ে গেছে তামাকু সেবন করা, স্মোক করা, হ্যাঁ, তো ওই ফ্যাশনটা মনে করে, কিন্তু আস্তে আস্তে কী হয়, ওইটা এডিকশানে পরিণত হয়। এই এডিকশানের ফলে আমাদের দেহের মধ্যে বিভিন্ন যে ভাইটাল অর্গানগুলি থাকে, ব্রেন, হার্ট, লিভার, কিডনি, এগুলোর মধ্যে মারাত্মক প্রভাব ফেলে। তো এই সম্বন্ধে সবাইকে আমরা এনএসএসের যে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন শিশুদের আছে, চিলড্রেনরা আছে, কারণ এখনের যারা শিশুরা আছে তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভারতবর্ষের, হ্যাঁ, তো এই জন্য ওদেরকে সচেতন করা। আমরা এটাই মেসেজ দিতে চাচ্ছি যে আমরা এখান তো বলছে ওয়ার্ল্ড টোবাকো ডে 31 মে, কিন্তু আমরা বলছি যে আমরা যাতে ওয়ার্ল্ড নো টোবাকো ডে আমরা সারা বছর প্রতিদিনই পালন করতে পারি, এই মেসেজটা আমরা সবাইকে দেব এবং তামাকু সেবন থেকে নিজেকে বিরত রাখবো এবং পার্শ্ববর্তী যে আমাদের পরিবার বা বন্ধুবান্ধব আছে ওদেরকেও আজকে আমরা এখান থেকে পরামর্শ গ্রহণ করে একটা মেসেজ দেবো যাতে এর থেকে বিরত থাকে। আমি ডাক্তার সুশান্ত রায়, মা উষা চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক। Your dreams make you think better, bigger, and farther. Your dreams make you more human. I started here as a learner, and it is here I mentor new learners today. Tips has given me the leverage to dream big and break all barriers. Come join Tips to manifest your dreams.
আজকে আমাদের মণ্ডলী বিধানসভা অন্তর্গত 8 টাউন বরদোয়ালি মণ্ডলে আমরা এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। আমাদের আগামী 2024-এ যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে তাদেরকে টাউন হলে আমরা সম্বোধনা দেব। সেখানে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই কেন্দ্রের যিনি বিধায়ক প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, এবং উপস্থিত থাকবেন আমাদের পৌর নিগমের মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবী অসীম ভট্টাচার্য মহোদয়, এবং উপস্থিত থাকবেন আমার এই ওয়ার্ডের কর্পোরেটর এবং সকলেই, এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তারা। তাই আমি সবাইকে অনুরোধ করব যে 2 তারিখ বিকাল 4 ঘটিকায় টাউন হলে সবাই উপস্থিত থাকার জন্য, এবং আগামী দিনের জন্য ছাত্রছাত্রীরা আরও বেশি উৎসাহিত হয়ে ভালো পড়াশোনা করতে পারে সেই লক্ষ্যে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওদেরকে সম্বোধন করবে। কতজনকে মোট সম্বর্ধনা প্রদান করা হবে? 400 মতো হয়েছে, আরও যদি 2-4 জন থাকে বেশি হয় আমরা ওদেরকে সম্বোধন করব। Welcome to the future of innovation, where minds meet technology and dreams become reality. ICFA University Tripura, a place where creativity and technology converge. We provide an environment that fosters intellectual growth and hands-on learning. Our dedicated faculties are experts in their fields, passionate about mentoring the next generation of innovators. From adrenaline-pumping matches to our all-genre of sports, within the realms of Icaria, emerging as artists whose creations resonate with the heartbeat of artistic expression. Where innovation meets education. Join us on the journey to redefine what's possible. Your future begins here. ICFA University Tripura. Dream big. हुआ है जो मार्केट ऑपरेशंस की वजह से और नॉर्मल अवेलेबिलिटी की वजह से प्राइस हाइक की भी बात करें कि मार्केट में कितना प्राइस हाइक हुआ है एंड मोर पर्टिकुलरली अवेलेबिलिटी ऑफ द এখন তো রেল লাইনও হয়তো আগামীকালকে রেল ঠিক হয়ে যাবে কারণ মাননীয় মন্ত্রী সাহেবের কাছে এরকম খবর আছে। थोड़ा सा सतर्क रहने की जरूरत है क्योंकि अवेलेबिलिटी के लिए डेफिनेटली हम लोग अगर बाहर से कुछ माल लेके आते हैं करते हैं रेगुलरली जितनी भी प्राइसेस होती है उसको हम लोग मॉनिटर करते हैं। सिचुएशन ख़राब नहीं हो और हो सकता है हम लोगों को कुछ प्रवृत्ति और इम्पोर्टेड जो मार्केट में जो कमोडिटीज है राशन कमोडिटीज तो ठीक है वो हमारा कंसर्न है। इसके अलावा जो जनरल उसके बाद से 10-12 दिन ऑलरेडी हम लोगों ने काफ़ी क्रिटिकल टाइम on behalf of the department आपका कमोडिटी राशन कमोडिटीज ले लीजिए या फिर पेट्रोलियम प्रोडक्ट्स ले लीजिए तो मोटा मोटी में ये प्रॉब्लम कनेक्टिविटी इश्यूज की वजह से बनी रहती है। तो अभी जो रिपोर्ट्स हमारे पास में है ঘটনা ঘটেছে রানীবাজার আমাদের রেশনের চাল বাজার আছে বাজারে যারা আছেন আপনারা তাদেরকে আমরা বলবো আলু পেঁয়াজ অন্য সময় সুযোগ আছে এখানে পেনি করার কিছু নেই। কালকে যদি ঠিক হয়ে যায় তাহলে বিকেল বেরিয়ে দেখা যাবে মানে পেঁয়াজটা কিন্তু আলুটা আমরা 35 আছে এটা একটু কমানো যায় কিনা কারণ বিভিন্ন যারা আছেন ওনাদেরকে আমরা একটা রিকোয়েস্ট করেছি আমি মাননীয় মন্ত্রী এবং আমার সেক্রেটারি স্যার আছেন তাদের কাছে বলছি উইদাউট ক্যাশ মেমো রাস্তাটা ভেঙেছে সেখানে অ্যাপ্রক্সিমেটলি 20 থেকে 25 গাড়ি বাজার আছে বাজারে যারা আছেন আপনারা তাদেরকে আমরা বলবো আলু পেঁয়াজ অন্য সময় দেখুন বর্ষা শুরু হয়ে গেছে অফিসিয়ালি এবং খাদ্য দপ্তর আমরা এখানে আজকে
সেক্রেটারি ফুড, ডাইরেক্টর ফুড, অ্যাডিশনাল ডাইরেক্টর, আমাদের ট্রান্সপোর্টের আধিকারিকগণ, ইন্ডিয়ান অয়েলের আধিকারিকগণ, এসডিএম এবং দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকদেরকে নিয়ে একটা রিভিউ মিটিং, এবং সঙ্গে অবশ্যই যারা ব্যবসার সঙ্গে জড়িত মার্চেন্ট অ্যাসোসিয়েশন তাদের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা এই মিটিং ডেকেছি। উদ্দেশ্য একটাই, যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে এবং অফিসিয়ালি আপনাদের সংবাদপত্রেও সেগুলো এসছে, আমাদের আসাম এবং ত্রিপুরার মধ্যে যে কানেক্টিভিটি সেটা বিগত দিনে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বর্ষার কবলে পড়ে প্রকৃতির কারণে সেটি বিধ্বস্ত হয়েছে, এবং যাত্রী চলাচল থেকে শুরু করে বিভিন্ন পেট্রোলিয়াম, পেট্রোল, ডিজেল এবং বিভিন্ন পণ্য সামগ্রী সেখানে যাতায়াতে এবং আগরতলা শহরে আসতে অসুবিধা হয়েছে। এতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি হয় কিছু কিছু জিনিসে, আবার কিছু কিছু জিনিস আমাদের খাদ্য দপ্তরের তৎপরতায়, মহকুমা প্রশাসনের তৎপরতায় সেগুলো কন্ট্রোলের মধ্যে আমরা রাখতে সক্ষম হয়েছি। তো সে বিষয় নিয়ে যাতে আগামী কয়েক মাস এই বর্ষার মরশুমে কোথাও যেন দ্রব্যমূল্যের বৃদ্ধি না ঘটে, যেগুলো মানুষের ধরাছোঁয়ার বাইরে থাকবে এমন যেন পরিস্থিতি না হয়। কারণ আপনারা জানেন যে আমাদের দপ্তর থেকে, মহকুমা প্রশাসন থেকে প্রতিনিয়ত আমাদের যে রেড কর্মসূচি চলছে, পেনাল্টি ইম্পোজ করা হচ্ছে, যারা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত, অসাধু ব্যবসার সঙ্গে যুক্ত, তাদেরকে ডেকে এনে সেখানে ফাইন প্রদান করানো হচ্ছে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা এখানে বসবো, এবং এই কয়েকটা দিন কিভাবে জিনিসপত্রের যোগানকে স্বাভাবিক রাখা যায়, তৎসঙ্গে জিনিসপত্রের মূল্য কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, মানুষের যেন কোনো অবস্থাতেই অসুবিধার মধ্যে পড়তে না হয়, সে বিষয় নিয়ে আজকের এই মিটিং। পাশাপাশি আপনাদের অবগতির জন্য এটা আমরা গতকালও বলেছি যে আমাদের কাছে আরও 5 থেকে 6 দিনের ডিজেল এবং পেট্রোলের স্টক রয়েছে, সাফিসিয়েন্ট স্টক, খাদ্যদ্রব্যের সাফিসিয়েন্ট স্টক রয়েছে। আমাদের যে লামডিংয়ে রেল লাইন, সেই রেল লাইনে আপনাদের রিমেলের কারণে যে ঘূর্ণিঝড় ছিল তাতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু রেল লাইন বা রেল ট্র্যাক ড্যামেজ হয়নি, যে রেল আসতে সেখানে অসুবিধা হবে। তার জন্যে কাদা জমেছে, জল জমেছে, সেগুলো সারাইয়ের কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, যে এনএফ রেলওয়ে, তাদের জিএমের সঙ্গে আমারও কথা হয়েছে। আমাদের সেক্রেটারি ফুড বিভিন্ন সময় আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন, ডাইরেক্টর সাহেব যোগাযোগ রাখছেন, এবং আমাদের মুখ্যমন্ত্রী, আপনারা জানেন যে গতবার ঝাটিঙ্গাতে গত কয়েক দিন আগে যে রেল ড্যামেজ হয়েছিল, লাইন ডিসরাপশন হয়েছিল, সেটাকে রেস্টোর করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে খুব তৎপরতার সঙ্গে এই রেল লাইনকে আবার পুনরায় সঠিকভাবে চালু করতে সক্ষম হয়েছেন। তো সেক্ষেত্রে গতবারের যে পরিস্থিতি ছিল, প্রায় 12 দিনের মতো পেট্রোল ডিজেলের সংকট ছিল, সেই সংকট আমরা কাটিয়ে উঠতে পেরেছি আপনাদের সকলের সহযোগিতায়, জনগণের সহযোগিতায়। এবার কিন্তু সেই সংকটটা নেই। এবার রেল ড্যামেজ হয়নি, কানেক্টিভিটি আমাদের অসুবিধা হয়েছে, এবং এনএফ রেলওয়ে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী 1 তারিখের মধ্যে খুব সম্ভবত এই যে বন্ধ রয়েছে যে রেল কানেক্টিভিটি, সেটাকে আবার রেস্টোর করা হবে। সুতরাং যে 5 থেকে 6 দিনের আমাদের কাছে পেট্রোল এবং ডিজেলের যে মজুদ রয়েছে, স্টক রয়েছে, সেটা আমাদের কাছে সাফিসিয়েন্ট রয়েছে। আগামী 2 দিনের মধ্যে আবার পেট্রোল এবং ডিজেল যথারীতি ত্রিপুরা রাজ্যে প্রবেশ শুরু করবে, এবং মানুষের মধ্যে প্যানিক হওয়ার কিছু নেই। পেট্রোল এবং ডিজেল যে পাম্পগুলো, আমাদের পেট্রোল পাম্পগুলোর মধ্যে আমরা সবসময় দেখতে পাচ্ছি একটা আতঙ্কের একটা ছবি এবং একটা ভিড়, যে হয়তোবা আবার ক্রাইসিস শুরু হবে। আমি আপনাদেরকে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আশ্বস্ত করতে চাই, এমন ধরনের কোনো ঘটনা ঘটবে না। আশ্বস্ত থাকুন আপনারা, এবং এখানে আমাদের আধিকারিকরা রয়েছেন, সেক্রেটারি, ডাইরেক্টর, এডিশনাল ডাইরেক্টর থেকে শুরু করে, যে প্রতিনিয়ত আমাদের রিভিউ মিটিং হচ্ছে আধিকারিকদের মধ্যে। আমরা স্টক নিচ্ছি কোথায় কি রয়েছে, এবং যেটাই কোনো অসুবিধা হচ্ছে আমরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করছি। সেক্রেটারির আইসিএল এর বায়োসিএল যে মজুদ ভান্ডারটা কি? এটা আমাদের আরও প্রায় 6 মাস থেকে 1 বছর সময় লাগবে কমপ্লিট হতে, এবং এটা যখন হয়ে যাবে আমাদের রাজ্যে বাফার স্টক সেটা আমরা সম্পূর্ণভাবে রাখতে পারবো, কোথাও কোনো ক্রাইসিস হবে না। ইভেন রেনি ডেজে আমাদের এই মনসুনেও কোনো অসুবিধা হবে না। এখানে যা স্টক থাকবে ত্রিপুরা রাজ্যকে কয়েক মাস চালানো সেখানে সম্ভব হবে, কোনো অসুবিধা নেই। আর বর্তমানে আমাদের যা ডিপো রয়েছে সেখানে ধর্মনগরে, সেখানেও এই যে রিমেল যে ঘূর্ণিঝড়, সেখানেও ক্ষতিগ্রস্ত হয়েছে, জল প্রবেশ করেছে ট্যাঙ্কের ভিতরে। তো
এক্সট্রা মজুদ রাখার ক্ষেত্রে সেখানেও কিছুটা অসুবিধা। তারপরেও আমাদের কাছে 5 থেকে 6 দিনের সেখানে স্টক রয়েছে এবং খাদ্যদ্রব্যের কোথাও চাল বলুন, ডাল বলুন, চিনি বলুন, তেল, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কোনো ধরনের কোথাও দেয়ার ইজ নো ক্রাইসিস হোয়াটসোএভার। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে সেটাই আশ্বস্ত করতে চাইছি। ধন্যবাদ। Your dreams make you think better, bigger, and farther. Your dreams make you more human. I started here as a learner, and it is here I mentor new learners today. TIPS has given me the leverage to dream big and break all barriers. Come join TIPS to manifest your dreams. আমাদের মূল বিষয় হচ্ছে সবারই জানা যে এই মাসের 9 তারিখে মাননীয় উচ্চ আদালত একটা রায় দিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের গ্র্যাজুইটি প্রদান করার জন্য। 20 জন আপাতত কেস করেছে, কোর্টে আরও কেস রয়েছে, প্রায় 100-র উপরে কেস রয়েছে, কিন্তু 20 জনের রায়ের ভিত্তিতে, কারণ এক যাত্রা তো আর পৃথক ফল হবে না, তা আমরা আশাবাদী যে ওই রায়ের কার্যকর যাতে সময়ের মধ্যে করে দপ্তর, তার জন্য আমরা আজকে সাংগঠনিকভাবে দপ্তরের কাছে দেখা করতে এসেছি। তাছাড়া 20 জন ব্যক্তিগতভাবেও প্রত্যেকে তাদের রায়ের কপি জমা দিয়ে গেছে। আর তারপরেও আমরা আজকে সাংগঠনিকভাবে উদ্যোগ নিয়েছি যে দপ্তর যেন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শুরু করে, তার জন্য আমরা আজকে ডাইরেক্টর মহাশয়ের সঙ্গে দেখা করতে এসেছি। যদিও আমাদের ডাইরেক্টর মহাশয় ম্যাডাম ছুটিতে আছেন, ডেপুটি ডাইরেক্টর স্যার আমাদের ডেপুটেশন নেবেন। কি চাইছেন আপনারা? আমরা চাইছি রায়টা যাতে দ্রুত কার্যকরী হয়,
যে সময় কোর্ট বেঁধে দিয়েছে তার মধ্যে থেকেই রায় কার্যকরী হোক এবং আমাদের পেনশনার বোনদের মুখে হাসি ফুটুক। তারপর পাশাপাশি আমাদের নিজস্ব সেন্টারগুলিতে কিছু প্রবলেম আছে, যেমন আজকে প্রায় 7 মাস হয়ে গেছে আমরা এসএমপি বিল পাচ্ছি না। এসএমপি বিল না পেলে তো আমাদের সেন্টার চালানো খুব কষ্টকর হয়ে যায়, কারণ আমাদের প্রতিনিয়ত এটা সবাই জানা, বারবারই আমরা ডেপুটেশন দিই যে এসএমপি বিল 7 মাস ধরে পাচ্ছে না বিভিন্ন প্রজেক্টে। তারপর আমাদের সেন্টারে কিছু জিনিসপত্র লাগবে, যেমন চালের ড্রাম। প্রত্যেক অঙ্গনওয়াড়ি সেন্টারে চালের ড্রামের শর্টেজ, এবং অনেক দিন প্রায় 14-15 বছর হয়ে গেছে আমাদের ড্রাম দেওয়া হয়েছে, ড্রামগুলি ভেঙে গেছে। চাল রাখা, শিশু খাদ্য সংরক্ষণ করা আমাদের পক্ষে এখন খুব মুশকিল হয়ে গেছে। দেখা যাচ্ছে সেন্টারে গিয়ে চালের বস্তার মধ্যে ইঁদুর থাকছে, তো এগুলো তো আর বাচ্চাদের খাওয়ানো যায় না। তার জন্য আমরা দপ্তরের কাছে বিশেষ অনুরোধ বা দাবি যে অতি দ্রুত আমাদের প্রত্যেকটা মানে যে 9,000 উপর সেন্টার আছে, প্রত্যেকটা সেন্টারে যেন চালের ড্রাম অন্তত দ্রুততার সঙ্গে দেওয়া হয়, কারণ 15 বছর বাদে চালের ড্রামগুলির অবস্থা খুব করুণ। হাইকোর্টের রায়ের বিষয় নিয়ে মানে কতজন উপকৃত হবে, আপনারা কতজন রয়েছেন? রায় অনুযায়ী তো এখন যারা পেনশনে গেছেন তারা তো উপকৃত হবেন প্রায় 5,000-এর মতো। তাছাড়া রায়ে বলা আছে যারা এখনও কাজ করছে কন্টিনিউ আগামী দিন যাবে, 20,000 অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা রয়েছে, প্রত্যেকে এই রায়ে উপকৃত হবে। আপনার পরিচয়টা? আমি মজদুর মনিটরিং সেল অনুমোদিত ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা অ্যাসোসিয়েশনের রাজ্য সভানেত্রী মঞ্জুলা চক্রবর্তী।
सिनायथ मनाइदि रांचाक हा औसिनि त्रिपुरा बुसुक सिनायथ मनाइदि रांचाक हा औसिनि त्रिपुरा बुसुक सिनायथ मनाइदि बुसुक सिनायथ मनाइदि Welcome to the future of innovation, where minds meet technology and dreams become reality. ICFA University Tripura, a place where creativity and technology converge. We provide an environment that fosters intellectual growth and hands-on learning. Our dedicated faculties are experts in their fields, passionate about mentoring the next generation of innovators. From adrenaline-pumping matches to our all-genre of sports, within the realms of Icaria, emerging as artists whose creations resonate with the heartbeat of artistic expression. Where innovation meets education. Join us on the journey to redefine what's possible. Your future begins here. ICFA University Tripura. Dream big. जों स्वर्णकुमल ज्वेलार्स निबो खाक्तै जतन न हामसाकमा तै खाका हामिया फरो बाबा गरिया जतनि नुखुंग न काहाम करंते माइफां कुफां तुबुई फाइथों तंथ गरियाते बाबा गरिया প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।
Your dreams make you think better, bigger, and farther. Your dreams make you more human. I started here as a learner, and it is here I mentor new learners today. TIPS has given me the leverage to dream big and break all barriers. Come join TIPS to manifest your dreams.
ও বৃষ্টি আইতা যায় একটা জিনিস কি জানেন, আমরা স্টুডেন্ট হয় সিলেকশন কমে আমার ওই শুনি স্যারের নাম বাইরে দিচ্ছেন একটু আজকে 31 মে ওয়ার্ল্ড টোবাকো ডে। তো এটা আমাদের এজেন্সির বাইরে আপনি বুঝান বুঝান আজকে 31 মে সারা বিশ্বব্যাপী ওয়ার্ল্ড নো টোবাকো ডে পালিত হচ্ছে এবং ওই নিরিখে আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিপন হসপিটালের ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন এই আমাদের কলেজ প্রেমিসের মধ্যে একটা ওইটার জন্য একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার আয়োজন করা হয়েছে এবং আমি এর জন্য ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিনের সমস্ত সদস্যদের অভিনন্দন জানাই। এমন একটা দিনে একটা জনসাধারণের জন্য একটা সাবধান অবলম্বন করার জন্য একটা আবেদন রাখার জন্য। তো আজকে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড নো টোবাকো ডেতে এবছরের যে স্লোগানটা এটা খুবই একটা ফলপ্রসূ হবে। আপনারা দেখুন এবছরের স্লোগান হচ্ছে প্রোটেক্ট চিলড্রেন ফ্রম টোবাকো ইন্ডাস্ট্রি ইন্টারফারেন্স। তো টোবাকো ইন্ডাস্ট্রিরা সারা বছরই কিছু না কিছু আপনারা দেখছেন যে
টোবাকো প্রমোট করার জন্য কিছু না কিছু করছে, সেটা যদি আমরা আইনগতভাবে ব্যান করে দিয়েছি, হ্যাঁ, তারপরেও কিন্তু কিছু না কিছু ফাঁক ফুকর দিয়ে ওরা কিছু না কিছু করছে। তো আজকের দিনে আমরা এই স্লোগানের মাধ্যমে, আপনাদের মাধ্যমে এটাই আমরা বলতে যাচ্ছি যে প্রোটেক্ট চিলড্রেন ফ্রম দি টোবাকো ইন্ডাস্ট্রি ইন্টারফেয়ারেন্স, মানে টোবাকো ইন্ডাস্ট্রিরা যাতে কোনো মতেই যাতে ইন্টারফেয়ারেন্স না করতে পারে, যে আমাদের শিশুদেরকে এই টোবাকোর যে ক্ষতিকারক দিক থেকে রক্ষা করতে পারে। আপনারা সবাই জানেন যে টোবাকো যদি কেউ সেবন করেন, সে ধূম্রপানে হোক অথবা চিবিং খাওয়া হোক, কিছু না কিছু এফেক্ট হবে। এবং ধূম্রপান করলে পরে সেটার যে পেসিভ যে এফেক্টটা, সেটা শিশুদের উপরে মারাত্মকভাবে এফেক্ট করে। আপনারা জানেন যে নিউমোনিয়া একটা মারাত্মক রোগ, এবং সেই নিউমোনিয়া কারো যদি হয়ে থাকে, তার উপরে যদি টোবাকোর যে এফেক্ট থাকে, তাহলে কিন্তু এটা একটা আরেকটা কি বলে এটা, এই ক্ষতিকারক দিক হয়ে দাঁড়াতে পারে। এই জন্য বলছি, আজকের দিনে আমরা বলবো যে আপনারা সবাই মিলে এই টোবাকো ইন্ডাস্ট্রিকে যে ইন্টারফেস করছে আমাদের দেশের বা আমাদের রাজ্যে, সেটা থেকে আমাদের শিশুদের রক্ষা করুন। নমস্কার সবাই। আজকে আপনারা সবাই জানেন প্রত্যেক বছর 31শে মে বিশ্ব তামাক মুক্ত দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। সেই উদ্দেশ্য উপলক্ষে আমরা এজিএমসি টিচার্স ফোরামের পক্ষ থেকে আজকের দিনটি আমরা পালিত করেছি, এবং আমাদের সাথে হসপিটালের বিভিন্ন স্টাফ, সুলভ, সিকিউরিটি গার্ড, ছাত্রছাত্রীরা এবং আমাদের যারা ফ্যাকাল্টি, কিছু রোগীর পরিজনদের আত্মীয় স্বজনরাও ছিলেন। সেটা আমরা সচেতনতামূলক আমরা কিছু আলোচনা করেছি, যাতে এই টোবাকো সেটা ধোঁয়াযুক্ত বা ধোঁয়াবিহীন যে তামাকগুলি রয়েছে, সেগুলি শরীরের উপর কী প্রভাব পড়তে পারে, এবং তার ফলে যে ব্যক্তির স্বাস্থ্য এবং তার যে পরিবেশ কীভাবে ক্ষতি হয়, তার প্রভাব কীভাবে পড়ে, সেগুলি বিশদভাবে আমরা আলোচনা করেছি। এবং সাথে একটা শপথ বাক্য পাঠ করেছি, যেখানের মধ্যে আমরা অঙ্গীকার নিয়েছি যে আমরা তামাক যুক্ত পদার্থগুলিকে বর্জন করব, এবং যে এজিএমসি ক্যাম্পাস রয়েছে সেটাকে আমরা তামাকবিহীন ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করি। আপনার পরিচয়টা? আমি হলাম ডক্টর প্রিয়জ্যোতি জাফর, আমি সেক্রেটারি এজিএমসি টিচার্স ফোরাম। থ্যাংক ইউ। সেলিব্রেশন হিসেবে আমাদের ডিপার্টমেন্ট থেকে স্টুডেন্টরা অংশগ্রহণ করবে। আমাদের দুটো প্রোগ্রাম নেওয়া আছে, একটা হচ্ছে সিগনেচার ক্যাম্পেইন, সবাই মিলে অঙ্গীকার করবে ধূম্রপানের বিরুদ্ধে, প্লাস আমরা র্যালি করব ক্যাম্পাসে, যারা পেশেন্ট পার্টি আছে ওদেরকে আমরা কিছু বোঝানোর চেষ্টা করব। আর ধূম্রপানের যে সমস্যা, যেটা আমাদের রাজ্যের সমস্যা, যেটা আমাদের রাজ্যে প্রতি 100 জনের মধ্যে 50 জন কোনো না কোনোভাবে ধূম্রপান করছে, এবং আমাদের রাজ্যে মহিলাদের মধ্যে ধূম্রপানের প্রবণতা কিন্তু খুব বেশি, 50%। ভারতবর্ষের যেই দেশ যেমন হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশে, ওরা কিন্তু টোবাকো প্রোডাকশন করে, কিন্তু ওদের সেই টোবাকো কনজাম্পশন ফিমেলদের মাত্র 13 ভাগ, আর আমাদের 50%-এর উপরে। তো সুতরাং আজকে আমাদের রাজ্যের, যদিও এটা WHO থিম প্রটেক্ট চিলড্রেন ফ্রম টোবাকো ইন্ডাস্ট্রি, কিন্তু আমাদের অঙ্গীকারবদ্ধ হওয়া উচিত যে যাতে টোবাকো রিলেটেড ক্যান্সার সম্পর্কে আমরা জানি, কিন্তু টোবাকোর ইল এফেক্ট যে মহিলাদের মধ্যে আছে, যার ফলে আমাদের রাজ্যে প্রিটার্ম বেবি বা অ্যাবর্শন বা হয়তো সেই কেসগুলি হয়তো অনেকটা বেশি পরিলক্ষিত হতে পারে সেই টোবাকো কনজাম্পশনের জন্য, কিন্তু আমাদের রাজ্যে প্রায় 50% মহিলা সেই টোবাকো কনজাম্পশন করে, যেটা NFHS 5 রিপোর্ট থেকে উঠে এসছে। তো সুতরাং আগামী দিনে আমরা যাতে ওটাকে কমাতে পারি সেটার চেষ্টা করতে হবে, এবং সেটা চেষ্টা করার জন্য আজকে আমাদের এই অঙ্গীকারবদ্ধ হওয়া। ধন্যবাদ। Welcome to the future of innovation, where minds meet technology and dreams become reality. ICFA University Tripura, a place where creativity and technology converge. We provide an environment that fosters intellectual growth and hands-on learning. Our dedicated faculties are experts in their fields, passionate about mentoring the next generation of innovators. From adrenaline-pumping matches to our all-genre of sports, within the realms of Ikeria, emerging as artists whose creations resonate with the heartbeat of artistic expression. Where innovation meets education,
Join us on the journey to redefine what's possible. Your future begins here. ICFA University Tripura. Dream big. এদিকে আসো, তুমি সামনের দিকে আসো। এই এখন না কি আজকে আরো যাও, এদিকে যাও, তোমরা যাও না। কর্মসূচি পালনের একটাই উদ্দেশ্য যে ত্রিপুরা রাজ্যের সচেতন মানুষ যেন আরও সচেতন হয়, সেই জন্য আমরা আজকে এই লিফলেটটা বিলি করছি যে আজকে বিশ্ব তামাক বিরোধী দিবস। এই দিবসে সবাই যেন এই তামাক থেকে বেরিয়ে আসে। যেই ধরনের তামাক ব্যবহারের ফলে যে ধরনের রোগ হচ্ছে, সেই রোগ থেকে বাঁচার জন্যেই আমাদের আজকে এই কর্মসূচি, এবং আমাদের এই কর্মসূচি আগামী দিনেও আমাদের এই রাজ্যের যারা ধূমপায়ী মানুষ, পরোক্ষ স্মোকার যারা বা প্রত্যক্ষ স্মোকার যারা, প্রত্যেকের উদ্দেশ্যে আমাদের এই বার্তাটা থাকে। আপনারা কারা এই প্রোগ্রামটা করছেন? আমরা উমেন্স কলেজ এনএসএস ইউনিটের পক্ষ থেকে এই প্রোগ্রামটা করছি। আজ 31শে মে, প্রতি বছর সেই 31শে মে দিবস তামাক বিরোধী দিবস আমরা পালন করে থাকি। সেই জন্যই পালন করে থাকি যেহেতু এত বিশ্বের মধ্যে এত তামাক বেড়ে গেছে, তামাক শ্রবণরা বেড়ে গেছে, না হলেও আমাদের পুরো বিশ্বের মধ্যে 80 লক্ষের উপর মানুষ মারা যাচ্ছে সেই তামাক শ্রবণের জন্য। তাই আমরা আজকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, যাতে করে মানুষকে আমরা সতর্ক করতে পারি। সেই জন্য এই আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা এনএসএস ইউনিট থেকে করছি। মানুষকে কি বোঝাচ্ছেন? সেটাই বোঝাচ্ছি যাতে মানুষরা তামাক সেবন থেকে বিরত থাকে। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়। এখন আমি মঞ্চ উপবিষ্ট অতিথিদের বিনম্র অনুরোধ করি আসন গ্রহণ করার জন্য। শিক্ষিকা শ্রীমতী মীনা রানী কর্মী মহোদয়কে সুভাষ বিদ্যানিকেতনের যৌথ উদ্যোগে হচ্ছে
সবাইকে প্রথম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বিদ্যানিকেতনের তরফ থেকে। ধন্যবাদ। বক্তা হিসেবে আছেন উনি, এখানে সেক্রেটারিও বটে, উনি হচ্ছেন সুশান্ত। আমাদের সেমিনারের আয়োজন করা হয়েছে, সেই সেমিনারের মধ্যে আমাদের any kind of tobacco products in my life. I shall motivate all my family members, of my environment from use of any kind of tobacco products. এই অনুষ্ঠানটি আমাদের ত্রিপুরা মা এনএসএস ইউনিট থেকে একটা ড্রাগস ডে হিসেবে অবজার্ভ হয়ে আসছে। আজকে আমাদের এই প্রথমে জয় হিন্দ। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এই যে ব্যাপারটা, এটা আজকের কোনো ব্যাপার নয়, এটা দীর্ঘদিন ধরে চলছে। আমরা ছাত্রছাত্রীদের এখানে আরও ব্যাপকভাবে অ্যাড করতে চেয়েছিলাম, কিন্তু সেই এবার তো আমাদের সামার ভ্যাকেশনটা চলছে, সেই জন্য ততটা ছাত্রছাত্রী এখানে আসেনি। এটা হচ্ছে আমরা বলি যে নেশামুক্ত ভারত, এটা আমাদের স্লোগান। তো নেশামুক্ত করতে গেলে এটা তো সবচেয়ে আগেই আসছে। তো সেই ক্ষেত্রে এটা যে মুক্ত রাখাটা মানে নিয়ন্ত্রণ করাটা, সেটা স্টুডেন্টকে শেখাতে হবে, তাদের ওটা বুঝতে হবে যে কি করে আমরা এটার থেকে মুক্ত থাকবো। আমরা যতই চেষ্টা করি না কেন, স্টুডেন্ট যদি নিজের থেকে অ্যাক্টিভ না হয় তবে সেটা কোনোদিনও সম্ভব নয়। আমরা স্টুডেন্টকে ওইভাবে গড়ে তুলতে চাই যেন স্টুডেন্ট নিজেরটা নিজে প্রতিবাদ করে এখান থেকে সরে আসতে পারে। আর ডাক্তারবাবু তো ডিটেলস বলেছেন, আমি আর ডিটেলসটা যাচ্ছি না। তো এটাই আমাদের উদ্দেশ্য, স্টুডেন্টকে অ্যাড করা ব্যাপকভাবে, এবং শুধু অ্যাড করা নয়, স্টুডেন্ট যেন আরও স্টুডেন্টকে অ্যাড করতে পারে, যেন এই নেশাটা থেকে বেরিয়ে আসতে পারে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আজ 31শে মে ওয়ার্ল্ড নো টোবাকো ডে, মানে বিশ্ব তামাকহীন দিবস। এই দিবসটিতে সারা বিশ্বের সাথে আমাদের বর্ধমানস্থিত মা উষা চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীদের সাথে আমরা আজকে যে একটা সচেতনতা শিবির করছি নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের অডিটোরিয়ামে। আমার সাথে আছেন প্রধান শিক্ষিকা নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ম্যাডাম। আমি ধন্যবাদ জানাই স্কুল কর্তৃপক্ষকে যে আমাদের ট্রাস্টকে এই সুযোগ দেওয়ার জন্য। বিশ্ব তামাক, যেটা আজকাল যেটা থিম হচ্ছে, প্রতি বছরই একটা থিম থাকে তামাকহীন দিবসে, প্রোটেক্টিং চিলড্রেন ফ্রম টোবাকো ইন্ডাস্ট্রি ইন্টারফারেন্স। তো এই বছরের যে তামাকুর যে সচেতনতা করা, মূলত যে আমাদের যে চিলড্রেনরা আছে বা ইয়াং জেনারেশন আছে, ওদের মধ্যে যে তামাকু সেবনের ফলে প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে যে আমাদের যে কুপ্রভাব, মারাত্মক প্রভাব আমাদের শরীরের উপর পড়ে, এই উপলক্ষে এই ব্যাপারে তা সবার মধ্যে জানান দেওয়া, যাতে এর থেকে আমরা তামাকু সেবন থেকে বিরত থাকি, এবং তামাকু একটা মেসেজ দেওয়া। কারণ তামাকুর ফলে আমাদের শরীরের প্রত্যেক অংশ, মাথা থেকে ব্রেন থেকে শুরু করে একদম পায়ের নার্ভ পর্যন্ত প্রতিটা অংশেই এর কুপ্রভাব পড়ে। এবং তামাকুর মধ্যে 5000 থেকে 7000 হার্মফুল কেমিক্যাল উপাদান থাকে, যেগুলো আমাদের শরীরের মধ্যে প্রতি অংশেরই ক্ষতি করে। যেমন আমরা প্রথমেই তামাক সেবন করে মুখে নিই, ধোঁয়া বা যে কোনো তামাক সেবনে আমরা মুখে নিই, সাথে মুখগহ্বরের ক্যান্সার, তারপর খাদ্যনালীর ক্যান্সার থেকে শুরু করে তারপরে যদি আমরা নিচে যাই তাহলে প্যানক্রিয়াটিক ক্যান্সার হতে পারে, ইরিটেবল বাউল সিনড্রোম, হাইপার অ্যাসিডিটি, প্যানক্রিয়াটাইটিস, গ্যাস্ট্রাইটিস এবং নার্ভ শূন্য হয়ে যাওয়া, তো এরকম বিভিন্ন ধরনের। এবং আমাদের যে শিরা, ধমনী শিরা থাকে, এগুলো তামাকু সেবনের ফলে বিভিন্ন ধরনের শিরাগুলো পাতলা হয়ে যায়। তার ফলে যারা হাইপার টেনশন বা ডায়াবেটিস রোগ থাকে, ওদের ক্ষেত্রে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। এই তামাকু সেবনের ফলে যে আসক্তি, আমরা যখনই একটা তামাকু সেবন করি, সাথে সাথে উইদিন 10 সেকেন্ডের মধ্যে আমাদের ব্রেইনে
ওই যে আমাদের তামাকুর মধ্যে যে নিকোটিন নামে হার্মফুল কেমিক্যাল থাকে, এটা আমাদের ব্রেন সেলটা অ্যাবজর্ব করে। তাতে কি হয়, আমরা একটু আরাম বা আনন্দ অনুভব করি, যার ফলে এটা এডিকশান সৃষ্টি হয়। কিন্তু অনেকেই আজকাল শিশুরা কি করে, এটা একটা ফ্যাশন হয়ে গেছে তামাকু সেবন করা, স্মোক করা। হ্যাঁ, তো ওই ফ্যাশনটা মনে করে, কিন্তু আস্তে আস্তে কী হয়, ওইটা এডিকশানে পরিণত হয়। এই এডিকশানের ফলে আমাদের দেহের মধ্যে বিভিন্ন যে ভাইটাল অর্গানগুলি থাকে, ব্রেন, হার্ট, লিভার, কিডনি, এগুলোর মধ্যে মারাত্মক প্রভাব ফেলে। তো এই সম্বন্ধে সবাইকে আমরা এনএসএসের যে নেতাজি সুভাষ বিদ্যানগর শিশুদের আছে, চিলড্রেনরা আছে, কারণ এখনের যারা শিশুরা আছে তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভারতবর্ষের। হ্যাঁ, তো এই জন্য ওদেরকে সচেতন করা, আমরা এটাই মেসেজ দিতে চাচ্ছি যে আমরা এখন তো বলছে ওয়ার্ল্ড টোবাকো ডে 31 মে, কিন্তু আমরা বলছি যে আমরা যাতে ওয়ার্ল্ড নো টোবাকো ডে আমরা সারা বছর প্রতিদিনই পালন করতে পারি, এই মেসেজটা আমরা সবাইকে দেব এবং তামাকু সেবন থেকে নিজেকে বিরত রাখবো। এবং পার্শ্ববর্তী যে আমাদের পরিবার বা বন্ধুবান্ধব আছে ওদেরকেও আজকে আমরা এখান থেকে পরামর্শ গ্রহণ করে একটা মেসেজ দেবো যাতে এর থেকে বিরত থাকে। আমি ডাক্তার সুশান্ত রায়, মা উষা চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক। Your dreams make you think better, bigger, and farther. Your dreams make you more human. I started here as a learner, and it is here I mentor new learners today. TIPS has given me the leverage to dream big and break all barriers. Come join TIPS to manifest your dreams. আজকে আমাদের মণ্ডলী বিধানসভা অন্তর্গত 8 টাউন বর্দোয়ালি মণ্ডলে আমরা এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। আমাদের আগামী 2024-এ যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে তাদেরকে টাউন হলে আমরা সম্বোধনা দেব। সেখানে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই কেন্দ্রের যিনি বিধায়ক প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, এবং উপস্থিত থাকবেন আমাদের পৌর নিগমের মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবী অসীম ভট্টাচার্য মহোদয়, এবং উপস্থিত থাকবেন আমার এই ওয়ার্ডের কর্পোরেটর এবং সকলেই, এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তারা। তাই আমি সবাইকে অনুরোধ করব যে 2 তারিখ বিকাল 4 ঘটিকায় টাউন হলে সবাই উপস্থিত থাকার জন্য, এবং আগামী দিনের জন্য ছাত্রছাত্রীরা আরও বেশি উৎসাহিত হয়ে ভালো পড়াশোনা করতে পারে সেই লক্ষ্যে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওদেরকে সম্বোধন করবে। কতজনকে মোট সম্বর্ধনা প্রদান করা হবে? 400 মতো হয়েছে, আরও যদি 2-4 জন থাকে, বেশি হয়, আমরা ওদেরকে সম্বোধন করব। Welcome to the future of innovation, where minds meet technology and dreams become reality. ICFA University Tripura, a place where creativity and technology converge. We provide an environment that fosters intellectual growth and hands-on learning. Our dedicated faculties are experts in their fields, passionate about mentoring the next generation of innovators. From adrenaline-pumping matches to our all-genre of sports, within the realms of Icaria, emerging as artists whose creations resonate with the heartbeat of artistic expression. Where innovation meets education,
Join us on the journey to redefine what's possible. Your future begins here. ICFA University Tripura. Dream big. डेफिनेटली हुआ है जो मार्केट ऑपरेशंस की वजह से और नॉर्मल अवेलेबिलिटी की वजह से प्राइस हाइक की भी बात करें कि मार्केट में कितना प्राइस हाइक हुआ है एंड मोर पर्टिकुलरली अवेलेबिलिटी ऑफ द এখন তো রেললাইনও হয়তো আগামীকালকে রেল ঠিক হয়ে যাবে কারণ মাননীয় মন্ত্রী সাহেবের কাছে এরকম একটা খবর আছে थोड़ा सा सतर्क रहने की जरूरत है क्योंकि अवेलेबिलिटी के लिए डेफिनेटली हम लोग अगर बाहर से कुछ माल लेके आते हैं करते हैं रेगुलरली जितनी भी प्राइसेस होती है उसको हम लोग मॉनिटर करते हैं सिचुएशन ख़राब नहीं हो और हो सकता है हम लोग कुछ प्रवृत्ति और इम्पोर्टेंट जो मार्केट में जो कमोडिटीज है राशन कमोडिटीज तो ठीक है वो हमारा कंसर्न है इसके अलावा जो जनरल उसके बाद से 10-12 दिन ऑलरेडी हम लोगों ने काफ़ी क्रिटिकल टाइम on behalf of the department आपका कमोडिटी राशन कमोडिटीज ले लीजिए या फिर पेट्रोलियम प्रोडक्ट्स ले लीजिए तो मोटा मोटी में ये प्रॉब्लम कनेक्टिविटी इश्यूज की वजह से बनी रहती है तो अभी जो रिपोर्ट्स हमारे पास में है ঘটনা ঘটেছে রানীবাজার আমাদের রেশনের চাল যে বাজার আছে বাজারে যারা আছেন আপনারা তাদেরকে আমরা বলবো আলু পেঁয়াজ অন্য সময় প্রচুর আছে এখানে পেনি করার কিছু নেই কালকে যদি ঠিক হয়ে যায় তাহলে বিকেল বেরিয়ে দেখা যাবে মানে পেঁয়াজটা কিন্তু আলুটা আমরা 35 আছে এটা একটু কমানো যায় কিনা কারণ বিভিন্ন যারা আছেন ওনাদেরকে আমরা একটা রিকোয়েস্ট করেছি আমি মাননীয় মন্ত্রী এবং আমার সেক্রেটারি স্যার আছেন তাদের কাছে বলছি উইদাউট ক্যাশ মেমো রাস্তাটা ভেঙেছে সেখানে অ্যাপ্রক্সিমেটলি 20 থেকে 25 গাড়ি যে বাজার আছে বাজারে যারা আছেন আপনারা তাদেরকে আমরা বলবো আলু পেঁয়াজ অন্য সময় দেখুন বর্ষা শুরু হয়ে গেছে অফিসিয়ালি এবং খাদ্য দপ্তর আমরা এখানে আজকে সেক্রেটারি ফুড ডাইরেক্টর ফুড অ্যাডিশনাল ডাইরেক্টর আমাদের ট্রান্সপোর্টের আধিকারিকগণ ইন্ডিয়ান অয়েলের আধিকারিকগণ এসডিএম এবং দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকদেরকে নিয়ে একটা রিভিউ মিটিং এবং সঙ্গে অবশ্যই যারা ব্যবসার সঙ্গে জড়িত মার্চেন্ট অ্যাসোসিয়েশন তাদের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা এই মিটিং ডেকেছি উদ্দেশ্য একটাই যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে এবং অফিসিয়ালি আপনাদের সংবাদপত্রেও সেগুলো এসছে আমাদের আসাম এবং ত্রিপুরার মধ্যে যে কানেক্টিভিটি সেটা বিগত দিনে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বর্ষার কবলে পড়ে প্রকৃতির কারণে সেটি বিধ্বস্ত হয়েছে এবং যাত্রী চলাচল থেকে শুরু করে বিভিন্ন পেট্রোলিয়াম পেট্রোল ডিজেল এবং বিভিন্ন পণ্য সামগ্রী সেখানে যাতায়াতে এবং আগরতলা শহরে আসতে অসুবিধা হয়েছে এতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি হয় কিছু কিছু জিনিসে আবার কিছু কিছু জিনিস আমাদের খাদ্য দপ্তরের তৎপরতায় মহকুমা প্রশাসনের তৎপরতায় সেগুলো কন্ট্রোলের মধ্যে আমরা রাখতে সক্ষম হয়েছি তো সে বিষয় নিয়ে যাতে আগামী কয়েক মাস এই বর্ষার মরশুমে কোথাও যেন দ্রব্যমূল্যের বৃদ্ধি না ঘটে যেগুলো মানুষের ধরাছোঁয়ার বাইরে থাকবে এমন যেন পরিস্থিতি না হয় কারণ আপনারা জানেন যে আমাদের দপ্তর থেকে মহকুমা প্রশাসন থেকে প্রতিনিয়ত আমাদের যে রেড কর্মসূচি চলছে পেনাল্টি ইম্পোজ করা হচ্ছে যারা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত অসাধু ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরকে ডেকে এনে সেখানে ফাইন প্রদান করানো হচ্ছে তো এই জিনিসগুলো নিয়ে আমরা এখানে বসবো এবং এই কয়েকটা দিন কিভাবে জিনিসপত্রের যোগানকে স্বাভাবিক রাখা যায় তৎসঙ্গে জিনিসপত্রের মূল্য কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় মানুষের যেন কোনো অবস্থাতেই অসুবিধার মধ্যে পড়তে না হয় সে বিষয় নিয়ে আজকের এই মিটিং পাশাপাশি আপনাদের অবগতির জন্য এটা আমরা গতকালও বলেছি যে আমাদের কাছে আরও 5 থেকে 6 দিনের ডিজেল এবং পেট্রোলের স্টক রয়েছে সাফিসিয়েন্ট স্টক খাদ্যদ্রব্যের সাফিসিয়েন্ট স্টক রয়েছে আমাদের
যে লামডিংয়ে রেল লাইন, সেই রেল লাইনে আপনাদের রিমেলের কারণে যে ঘূর্ণিঝড় ছিল তাতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু রেল লাইন বা রেল ট্র্যাক ড্যামেজ হয়নি, যে রেল আসতে সেখানে অসুবিধা হবে। তার জন্যে কাদা জমেছে, জল জমেছে, সেগুলো সারাইয়ের কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, যে এনএফ রেলওয়ে, তাদের জিএমের সঙ্গে আমারও কথা হয়েছে। আমাদের সেক্রেটারি ফুড বিভিন্ন সময় আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন, ডাইরেক্টর সাহেব যোগাযোগ রাখছেন, এবং আমাদের মুখ্যমন্ত্রী, আপনারা জানেন যে গতবার ঝাটিঙ্গাতে গত কয়েক দিন আগে যে রেল ড্যামেজ হয়েছিল, লাইন ডিসরাপশন হয়েছিল, সেটাকে রেস্টোর করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে খুব তৎপরতার সঙ্গে এই রেল লাইনকে আবার পুনরায় সঠিকভাবে চালু করতে সক্ষম হয়েছেন। তো সেক্ষেত্রে গতবারের যে পরিস্থিতি ছিল, প্রায় 12 দিনের মতো পেট্রোল ডিজেলের সংকট ছিল, সেই সংকট আমরা কাটিয়ে উঠতে পেরেছি আপনাদের সকলের সহযোগিতায়, জনগণের সহযোগিতায়। এবার কিন্তু সেই সংকটটা নেই। এবার রেল ড্যামেজ হয়নি, কানেক্টিভিটি আমাদের অসুবিধা হয়েছে, এবং এনএফ রেলওয়ে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী 1 তারিখের মধ্যে খুব সম্ভবত এই যে বন্ধ রয়েছে যে রেল কানেক্টিভিটি, সেটাকে আবার রেস্টোর করা হবে। সুতরাং যে 5 থেকে 6 দিনের আমাদের কাছে পেট্রোল এবং ডিজেলের যে মজুদ রয়েছে, স্টক রয়েছে, সেটা আমাদের কাছে সাফিসিয়েন্ট রয়েছে। আগামী 2 দিনের মধ্যে আবার পেট্রোল এবং ডিজেল যথারীতি ত্রিপুরা রাজ্যে প্রবেশ শুরু করবে, এবং মানুষের মধ্যে প্যানিক হওয়ার কিছু নেই। পেট্রোল এবং ডিজেল যে পাম্পগুলো, আমাদের পেট্রোল পাম্পগুলোর মধ্যে আমরা সবসময় দেখতে পাচ্ছি একটা আতঙ্কের একটা ছবি এবং একটা ভিড়, যে হয়তোবা আবার ক্রাইসিস শুরু হবে। আমি আপনাদেরকে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আশ্বস্ত করতে চাই, এমন ধরনের কোনো ঘটনা ঘটবে না। আশ্বস্ত থাকুন আপনারা, এবং এখানে আমাদের আধিকারিকরা রয়েছেন, সেক্রেটারি, ডাইরেক্টর, এডিশনাল ডাইরেক্টর থেকে শুরু করে, যে প্রতিনিয়ত আমাদের রিভিউ মিটিং হচ্ছে আধিকারিকদের মধ্যে। আমরা স্টক নিচ্ছি কোথায় কি রয়েছে, এবং যেটাই কোনো অসুবিধা হচ্ছে আমরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করছি। সেক্রেটারির আইওসিএল যে মজুদ ভান্ডারটা কি? এটা আমাদের আরও প্রায় 6 মাস থেকে 1 বছর সময় লাগবে কমপ্লিট হতে, এবং এটা যখন হয়ে যাবে আমাদের রাজ্যে বাফার স্টক সেটা আমরা সম্পূর্ণভাবে রাখতে পারবো, কোথাও কোনো ক্রাইসিস হবে না। ইভেন রেনি ডেজে, আমাদের এই মনসুনেও কোনো অসুবিধা হবে না। এখানে যা স্টক থাকবে ত্রিপুরা রাজ্যকে কয়েক মাস চালানো সেখানে সম্ভব হবে, কোনো অসুবিধা নেই। আর বর্তমানে আমাদের যা ডিপো রয়েছে সেখানে ধর্মনগরে, সেখানেও এই যে রিমেল যে ঘূর্ণিঝড়, সেখানেও ক্ষতিগ্রস্ত হয়েছে, জল প্রবেশ করেছে ট্যাঙ্কের ভিতরে। তো এক্সট্রা মজুদ রাখার ক্ষেত্রে সেখানেও কিছুটা অসুবিধা। তারপরেও আমাদের কাছে 5 থেকে 6 দিনের সেখানে স্টক রয়েছে, এবং খাদ্যদ্রব্যের কোথাও চাল বলুন, ডাল বলুন, চিনি বলুন, তেল, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কোনো ধরনের কোথাও দেয়ার ইজ নো ক্রাইসিস হোয়াটসোএভার। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে সেটাই আশ্বস্ত করতে চাইছি। ধন্যবাদ। Your dreams make you think better, bigger, and farther. Your dreams make you more human. I started here as a learner, and it is here I mentor new learners today. TIPS has given me the leverage to dream big and break all barriers. Come join TIPS to manifest your dreams.
আমাদের মূল বিষয় হচ্ছে সবারই জানা যে এই মাসের 9 তারিখে মাননীয় উচ্চ আদালত একটা রায় দিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের গ্র্যাজুইটি প্রদান করার জন্য। 20 জন আপাতত কেস করেছে, কোর্টে আরও কেস রয়েছে, প্রায় 100-র উপরে কেস রয়েছে, কিন্তু 20 জনের রায়ের ভিত্তিতে, কারণ এক যাত্রা তো আর পৃথক ফল হবে না, তা আমরা আশাবাদী যে ওই রায়ের কার্যকর যাতে সময়ের মধ্যে করে দপ্তর, তার জন্য আমরা আজকে সাংগঠনিকভাবে দপ্তরের কাছে দেখা করতে এসেছি। তাছাড়া 20 জন ব্যক্তিগতভাবেও প্রত্যেকে তাদের রায়ের কপি জমা দিয়ে গেছে। আর তারপরেও আমরা আজকে সাংগঠনিকভাবে উদ্যোগ নিয়েছি যে দপ্তর যেন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শুরু করে, তার জন্য আমরা আজকে ডাইরেক্টর মহাশয়ের সঙ্গে দেখা করতে এসেছি। যদিও আমাদের ডাইরেক্টর মহাশয় ম্যাডাম ছুটিতে আছেন, ডেপুটি ডাইরেক্টর স্যার আমাদের ডেপুটেশন নেবেন। কি চাইছেন আপনারা? আমরা চাইছি রায়টা যাতে দ্রুত কার্যকরী হয়, যেই সময় কোর্ট বেঁধে দিয়েছে তার মধ্যে থেকেই রায়টা কার্যকরী হোক এবং আমাদের পেনশনার বোনদের মুখে হাসি ফুটুক। তারপর পাশাপাশি আমাদের নিজস্ব সেন্টারগুলিতে কিছু প্রবলেম আছে, যেমন আজকে প্রায় 7 মাস হয়ে গেছে আমরা এসএমপি বিল পাচ্ছি না। এসএমপি বিল না পেলে তো আমাদের সেন্টার চালানো খুব কষ্টকর হয়ে যায়, কারণ আমাদের প্রতিনিয়ত এটা সবাই জানা, বারবারই আমরা ডেপুটেশন দিই যে এসএমপি বিল 7 মাস ধরে পাচ্ছে না বিভিন্ন প্রজেক্টে। তারপর আমাদের সেন্টারে কিছু জিনিসপত্র লাগবে, যেমন চালের ড্রাম, প্রত্যেক অঙ্গনওয়াড়ি সেন্টারে চালের ড্রামের শর্টেজ, এবং অনেক দিন প্রায় 14-15 বছর হয়ে গেছে আমাদের ড্রাম দেওয়া হয়েছে, ড্রামগুলি ভেঙে গেছে। চাল রাখা, শিশু খাদ্য সংরক্ষণ করা আমাদের পক্ষে এখন খুব মুশকিল হয়ে গেছে। দেখা যাচ্ছে সেন্টারে গিয়ে চালের বস্তার মধ্যে ইঁদুর থাকছে, এগুলো তো আর বাচ্চাদের খাওয়ানো যায় না। তার জন্য আমরা দপ্তরের কাছে বিশেষ অনুরোধ বা দাবি যে অতি দ্রুত আমাদের প্রত্যেকটা মানে যে 9,000-এর উপর সেন্টার আছে, প্রত্যেকটা সেন্টারে যেন চালের ড্রাম অন্তত দ্রুততার সঙ্গে দেওয়া হয়, কারণ 15 বছর বাদে চালের ড্রামগুলির অবস্থা খুব করুণ। হাইকোর্টের রায়ের বিষয় নিয়ে মানে কতজন উপকৃত হবে, আপনারা কতজন রয়েছেন? রায় অনুযায়ী তো এখন যারা পেনশনে গেছেন তারা তো উপকৃত হবেন প্রায় 5,000-এর মতো। তাছাড়া রায়ে বলা আছে যারা এখনও কাজ করছে কন্টিনিউ আগামী দিন যাবে, 20,000 অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা রয়েছে, প্রত্যেকে এই রায়ে উপকৃত হবে। আপনার পরিচয়টা? আমি মজদুর মনিটরিং সেল অনুমোদিত ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা অ্যাসোসিয়েশনের রাজ্য সভানেত্রী মঞ্জুলা চক্রবর্তী।